আজকের দিনটা একটু অন্যরকম দিন এবং আমাদের জীবনের একটা বিশেষ দিন। তাই সকাল সকাল স্নান করে সিঁথিতে সিঁদুর দিয়ে চলে এলাম আমার ব্যাকইয়ার্ডে ফুল তুলতে। আজ থেকে 29 বছর আগে আমরা এই পথ চলা শুরু করেছিলাম দুজনে। পথ চলতে চলতে আজ আমরা 29টা বছর কাটিয়ে দিয়েছি একসঙ্গে। সুখে দুঃখে ভালো মন্দ মিশিয়ে কেটে গেছে আমাদের এই 29টা বছর। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা বাকি জীবনটা এইভাবে আমরা দুজন একই সঙ্গে পথ চলতে পারি। চলে এলাম ঠাকুর ঘরে। আজকের এই বিশেষ দিনটায় ঠাকুর পুজো দিয়ে এই দিনটা শুরু করব। মা বাবা ও ঈশ্বরের আশীর্বাদে আমরা দুজনে ভালোই কেটেছে আমাদের 29টা বছর। তাই চলে এলাম ঠাকুরের আশীর্বাদ নিতে। আজ এই বিশেষ দিনে মা বাবা কাছে নেই, ভীষণ ওনাদের কথা মনে পড়ছে। আপনারা আশীর্বাদ করবেন আমার কর্তামশার দীর্ঘায়ু এবং তার সুস্থতা। আমি ফোন করে মা বাবার কাছে তাদের আশীর্বাদ চেয়ে নেব কিছুক্ষণ পরেই। আমার বাবার সব থেকে আদরের ছিলাম আমি, তাই বাবার কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে। আমরা 3 ভাই বোন, কিন্তু 3 ভাই বোনের ভিতরে সব থেকে বাবা আমাকে বেশি ভালোবাসতো এবং তার কাছে কাছে সবসময় রাখতো। তাই বিশেষ দিনে বাবাকে ভীষণভাবে মনে পড়ছে। আপনারা জানেন তো, এখনও সব থেকে বাবা বেশি আমাকে ফোন করে, আমার খোঁজ নেয়। ঠাকুর পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। কর্তামশাইকে একটু চা করে দেব, সেই সঙ্গে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ ওনার স্কুল আছে। আজকের দিনে দুজনে একসঙ্গে একটু বসে চা খাবো, তার জন্য চা করে নিয়ে চলে এসেছি। দুজনে কিছুটা সময় একসঙ্গে কাটাবো সকালটা। তাই দুজনে কিছু প্রয়োজনীয় কথা আজকের দিনে সেরে নিলাম সঙ্গে চায়ের সঙ্গে। এইভাবে যেন সারা জীবন আমরা দুজনে একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারি, আপনাদের কাছে এই আশীর্বাদটুকুই চাই। চলে আসলাম রান্নাঘরে। উনি স্কুলে যাবেন, ওনার স্কুলের টাইম হয়ে গেছে, খেতে দিয়ে দেব। ওনার আসার অপেক্ষায় রইলাম। যেহেতু আজকে আমাদের এই বিশেষ দিনটা, তার জন্য ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নেব কিছুটা ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আমাদের বিয়ের ঠিক 1 বছর পরেই। যেমন মানুষটা ছিল আজও ঠিক তেমনই আছে।